আরে হারামজাদা, লিখা পড়ায় যখন মন নাই বাড়িতে বল না একটা শপের দোকান খুলে দিতে। আরে স্যার সব চিন্তা করবেন না, আরে আমাদের প্ল্যানিং চলছে, একটা মদের দোকানের সামনে একটা ছাটমুড়ির দোকান লাগাবো। হ্যাপি সেল স্যার, আপনার কোচিং কোচিং সব কিনে নেবো। তাও আর বেটা, তোদের সাল সালিয়ে রেখে দিব। স্যার আমি স্যার ওই অ্যাডমিশনের জন্য আর কি। আরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ গেল। এই যে হারামজাদা গুলো, আমার যদি মার্কেট খারাপ করছোস না আমি দেখে নিব। আপনি বসুন বসুন, আমি চা আনছি। হ্যাঁ, বাহ, ভালো ভালো। তা তোমরা কি এখানে রোজই আসো নাকি? হ্যাঁ কি করব, ইচ্ছা না থাকলেও আসতে হয়, নইলে বাড়িতে ভাত খাবারের সংকট হয়ে যাবে। ঠিক বুঝলাম না কি বলতে চাইছো। মানে আমি তো স্যারের নামে তো বেশ ভালোই প্রশংসা শুনেছি। আরে দাদা, এমন জায়গায় এমন জোরে মারে না, আপনাকে দেখাতেই পারবো না। ছুঁচু করার সময় জেট স্প্রে চালালেই ভালো ভালো করে বুঝতেও পারছি না আমি। হ্যাঁ স্যার খুব ভালো পেটাই পরোটা পেটাতে পারে, এবার পরোটা তো পায় না তাই আমাদেরকেই। আরে সে তো মানে মাস্টারমশাইরা তো একটু শাসন করবেই, এটা তো স্বাভাবিক। আরে কাকা, তোমার তার কি একটু কাটা আছে? বলছি তো সব সময় খেলায়, উঠতে বসতে হাঁকতে মুততে শুতে সব সময় খেলায়। বউ করতে না দিলেও খেলায়, নিজে করতে না পারলেও খেলায়। ওহ সালা কি বেতা। বলো কি? না না, তাহলে তো আমার মেয়েকে এখানে পাঠানোই যাবে না। আসলে আমার মেয়ে খুবই আদরে যত্নের, ওকে এখানে পাঠানো যাবে না তাহলে। আরে ওই মেয়ে ফেদেরকে তো এত কাঁদাবে, সব মেকআপ ফেকআপ ধুয়ে কি হয়েছে? মেয়ে ভর্তি হবে? আরে কাকু, মেয়েকে একদম নিশ্চিন্তে ভর্তি করান, ঠিক আছে? পুরো আদর যত্ন নিয়ে পড়াশোনা হবে। কিন্তু এই তো এইমাত্র বলছিলে যে এইটা খুবই খারাপ কোচিং, হঠাৎ করে কি হলো? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এই কোচিংটা খুবই ভালো কোচিং, মানে অনেক স্টুডেন্টের উজ্জ্বল ভবিষ্যৎ হয়েছে। কি বলছেন? আরে আপনার সাথে তো একটু মজা করছিলাম আমরা। আর আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনি শুধু মাল রেডি রাখবেন, পিক আপ আর ডেলিভারি আমরাই করে দেবো, ঠিক আছে? মানে মানে কেলটুদা বলতে চাইছে আপনার মেয়েকে আপনি রেডি রাখবেন, তারপর বাড়ি থেকে নিয়ে আসা বাড়িতে দিয়ে যাবা সব এরাই করে দেবে, ফ্রি অফ কস্ট।